লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে হজের ময়দান মুখরিত হবে হাজিদের পদচারণায়। সৌদি আরবের পবিত্র ভূমিতে পা রাখার আগেই সেই বাণী আওড়াচ্ছেন অপেক্ষায় থাকা যাত্রীরা। চলতি মৌসুমের প্রথম হজযাত্রা শুরু হচ্ছে শুক্রবার মধ্যরাতে। 419 জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে হজে যাবার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। সামগ্রিক ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো হলেও ত্রুটির কথা বলছেন কেউ কেউ। আমরা যেন সবাই নিরাপদে থাকতে পারি এবং আল্লাহ পাক আমাদেরকে যেন হজ্জে মাবরুর কবুল করেন, সুন্দরভাবে হজ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, দেশবাসী দোয়া করবে। আমরা চাই যে একটু ভোগান্তি কমানো হোক, হাজিদের সেবাটা একটু বাড়ানো হোক। সার্বিক সেবা নিশ্চিতে বিশেষ দল গঠনের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হজ অফিস। সার্বিকভাবে তাদের সকলের নিরাপত্তা বিধান, হজযাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য আসলে যেহেতু প্রথম দিকেই ফ্লাইট সংখ্যা বেশি, এই জন্য কিন্তু আসলে আমরা এখন ডিপ্লয়মেন্টও বাড়ানো হয়েছে। হাজি ক্যাম্প পরিদর্শন করে ধর্মমন্ত্রী জানান, আগামী বছর থেকে হজের খরচ কমানো হবে। কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যদি না হয় ভবিষ্যৎ আমরা দেখব। কারণ সবচেয়ে বড় জিনিস হলো তো আমরা দায়িত্ব আল্লাহ পাকের রহমতে নিয়েছি কয়েকদিন হয়। এই বছর প্রায় ৭৮,০০০ যাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবে। পবিত্র এই হজযাত্রা শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। আশকোনা হজ ক্যাম্প থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।